ভারত মহাসাগরের বুকে পাল্লে কেলেতে যখন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-20তে ভরডুবি হয়েছে বাংলাদেশের, ঠিক তখনই বিশ্বের অন্য প্রান্তে ক্যারিবিয়ান সাগর পারে সাকিব আল হাসান লিখলেন অনন্য এক ইতিহাস। টাইগার ক্রিকেট সমর্থক থেকে শুরু করে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সবাইকে আঙ্গুল দিয়ে সাকিব দেখিয়ে দিলেন সাকিব ফুরিয়ে যাননি, হারিয়ে যাননি। একই সাথে এটাও প্রমাণ করলেন বাংলাদেশ দলে সাকিব আল হাসানের বিকল্প শুধু সাকিব আল হাসান নিজেই। টি-20 ক্রিকেটে যাচ্ছে তাই সময় পার করছে বাংলাদেশ। শর্টার ভার্সনের এই ফরম্যাটের খেলাটা যেন আত্মস্থ করতে পারছে না টাইগার ক্রিকেটাররা। বিশ্বের অন্যান্য ছোট দলগুলিও যখন টি-20 ক্রিকেট খেলছে ডানপিটে হয়ে ভয়ডরহীনভাবে, এই সময় এসেও বাংলাদেশ যেন খেলছে মান্দাত্তার আমলের ক্রিকেট। শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনার পারভেজ হোসেনের ভালো শুরু এনে দেওয়ার পরও বাকি ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ থেকে ছিটকে গেছে টাইগাররা। ক্যাপ্টেন লিটন দাস, মিডল অর্ডার ব্যাটার মেহেদী হাসান মিরাজ, এমনকি চারে নামা নাইম শেখ কেউই টি-20 চাহিদা মেটানো ব্যাটিংটা করতে পারেননি। আর খেসারত দিতে হয়েছে সিরিজের প্রথম ম্যাচ হেরে। বাংলাদেশের মিডল অর্ডারের যখন বেহাল দশা, ঠিক একই সময় গ্লোবাল সুপার লিগের দুবাই ক্যাপিটালসের মিডল অর্ডারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সাকিব। প্রায় 157 স্ট্রাইক রেটে মাত্র 37 বলে করেছেন 58 রান। দলের ব্যাটিং বিপর্যয়ে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। 7টা 4 এবং একটা ছক্কায় সাজানো ইনিংসে সাকিব ছিলেন অপরাজিত। শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লে কেলেতেও তো ঠিক এমন একটা ইনিংস দরকার ছিল বাংলাদেশের, কিন্তু বাংলাদেশি ব্যাটাররা পারলেন কই। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বাদ দিলেও শুধুমাত্র ব্যাটার সাকিবকে দলে জায়গা দেওয়া যায় না। নির্বাচকদের এমন করা কথার জবাবটাই সাকিব দিয়েছেন একেবারে ঠান্ডা মাথায়। এ তো গেল ব্যাটার সাকিবের কথা, বোলার সাকিবও তো কম না। ব্যাট হাতে হাফ সেঞ্চুরি করার পর বল হাতে তুলে নিয়েছেন 4টা উইকেট, নিজের প্রথম ওভারেই তুলে নিয়েছেন 2টো। সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের উইল ইয়ং, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন এবং উইলিয়াম ক্লার্কদের উইকেট তুলে নিয়ে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সাকিব আল হাসান। 4টা উইকেট তুলে নিতে সাকিব খরচ করেছেন মাত্র 13 রান। ব্যাটে বলে সমান তালে অবদান রেখে নিজের দলকে জিতিয়ে হয়েছেন ম্যাচ সেরা। বোর্ডের সদিচ্ছা থাকলে হয়তো সাকিবের এই পারফরমেন্স হতে পারত বাংলাদেশের জার্সি গায়ে পাল্লে কেলেতে, আর সেই আক্ষেপে পুড়ছে গোটা দেশ। একই সাথে বাংলাদেশ দলে সাকিবকে আবারও দেখার প্রবল আগ্রহ জন্মেছে ভক্ত সমর্থকদের। কিন্তু বিসিবি কি আমলে নেবে সমর্থকদের এই চাওয়া? উত্তর সময় বলে দেবে। ম্যাচ শেষে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জকে নিজের সেকেন্ড হোম বলেছেন সাকিব। বলবেন নাই বা কেন, এই দ্বীপপুঞ্জ সাকিবকে দিয়েছে দুহাত ভরে। ক্যারিবীয় দ্বীপে এর আগে সিপিএলে মাত্র 6 রানে 6 উইকেট শিকারের কীর্তি আছে আল হাসানের।